জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয়, তাহলে দেশবাসী চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে রিভলিউশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি হয় সেটা আমরা প্রয়োজনে আন্দোলনে যাব, সেটা কঠোর আন্দোলনে যাব। এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। অনেকগুলো আসলে এই অবস্থা হচ্ছে, ঢাকার সবগুলো আসলে এই ধরনের সমস্যা হচ্ছে। সেই সমস্ত আসন থেকে আসনের সাথে যারা আছেন, আসন পরিচালক বা প্রার্থী, তারা এই সমস্ত বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। আমাদের কাছে এটা খুবই স্পষ্ট দৃশ্যমান হচ্ছে যে কোনো অবস্থায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে কিছু বিশেষ সুবিধা দেওয়ার জন্য অন্যায়ভাবে তাদেরকে পাস করা বা বিজয়ী দেখানোর জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত জনগণের যে কোনো জনগণের মতামতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা সবসময় আছে। জনগণের মতামতকে যদি স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে এইভাবে কেড়ে নেওয়ার অপপ্রয়াস চালানো হয়, তাহলে দেশবাসী আমরা দেশবাসীকে সাথে নিয়ে এটাকে প্রতিরোধ করে তুলব, দেশবাসী এটাকে প্রতিরোধ করবে। আমরা সাথে তাদের দেখে আমরা জানবো, কথা বলতেছি এখানে আসছি শুনবো এবং এখানে ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেবো। আমরা যদি জনগণের এই মতামতকে ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি হয় সেটা আমরা প্রয়োজনে আন্দোলনে যাব, সেটা কঠোর আন্দোলনে যাব। আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দুঃসতা ফিরে আসুক। নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা 2014, 2018 এবং 2024-এ যেটা আমরা দেখেছি, এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন। আমরা আশা করব না, প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে করতে না।